melt the ice behind my stone cold eyes. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল অ্যাবাউট অ্যাকুয়ারিয়ামে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ছোট মাছের খাবার সম্পর্কে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটি প্রেস করে দেন, যাতে অ্যাকুয়ারিয়াম সম্পর্কিত সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। ছোট মাছের খাবার সম্পর্কে আজকে আমরা জানবো। ছোট মাছের ভিতরে আমরা গাপ্পি, মলি, প্লাটি, বিভিন্ন টেট্রা প্রজাতির মাছ, সোরটেল, টাইগার বার, এই জাতীয় যে মাছগুলো আছে এই মাছের খাবার সম্পর্কে আজকে আমরা জানব। যেহেতু এই মাছগুলি অনেক ছোট এবং এদেরকে ছোট দানাদার যুক্ত খাবার দিতে হবে, তো কোন খাবারগুলি আসলে ছোট দানাদার আজকে সে সম্পর্কে জানি। তবে মাছকে দুই প্রকার খাবার দেয়া যায়, একটা হচ্ছে লাইভ ফুড আর একটা হচ্ছে ড্রাই ফুড। প্রথমে আমরা ড্রাই ফুড সম্পর্কে জানব। কোয়ালিটি গোল্ড। কোয়ালিটি গোল্ড একটি ছোট দানাদার যুক্ত খাবার, যেটা প্রাইজে কম প্রাইজে পাওয়া যায়, যেটার দাম তুলনামূলক অনেক কম। তো আমাদের যাদের বাজেটের সমস্যা আছে তারা এই খাবারটি নিতে পারি। এই খাবারটি মোটামুটি পুষ্টি সম্পূর্ণ খাবার, এটা খাওয়ানো যেতে পারে। 2 নম্বরে যে খাবারটি সম্পর্কে বলবো সেটা হচ্ছে অপটিমাম মাইক্রোপ্লেট। অপটিমাম মাইক্রোপ্লেট একটি ছোট দানাদার যুক্ত খাবার। এটি কোয়ালিটি গোল্ডের তুলনায় একটি বেশি পুষ্টি সম্পূর্ণ খাবার। এই খাবারটি অত্যন্ত ভালো এবং এটি একটি মিডিয়াম পর্যায়ের খাবার। খাবারের দানাগুলো ছোট হয় এবং এটি একটু কালচে বর্ণের খাবার, যেটি মাছ পছন্দ করে অনেক। আপনারা নির্দ্বিধায় আপনাদের মাছের গ্রোথের জন্য এই খাবারটি খাওয়াতে পারেন। 3 নম্বরে যে খাবারগুলো সম্পর্কে বলবো এগুলা একটু হাই কোয়ালিটি সম্পূর্ণ খাবার। আমাদের যাদের বাজেটের সমস্যা নেই তারা আমরা এই খাবারগুলি খাওয়াতে পারি আমাদের মাছকে, তাহলে আমাদের মাছের গ্রোথ ভালো থাকবে। তো চলুন দেখে আসি সেই খাবারগুলো কি কি। হাই কোয়ালিটি সম্পূর্ণ খাবারগুলোর মধ্যে প্রথমে যে খাবারটি আছে সেটা হচ্ছে হিকারি মাইক্রোপ্লেট। গাপ্পির জন্য একটি হিকারি ব্র্যান্ডের স্পেশালি খাবার আছে, সেটা হচ্ছে ফ্রেন্সি গাপ্পি। এটা খাওয়াতে পারেন, স্পেশালি গাপ্পির জন্য এটা তৈরি করা হয়েছে। এটা খাওয়ালে গাপ্পির গ্রোথ অনেক ভালো থাকে, আপনারা এটা খাওয়াতে পারেন। এরপরে যে খাবারটি আছে সেটা হচ্ছে অ্যাকোয়া ওয়ান। এইটিও একটি পুষ্টি সম্পূর্ণ খাবার এবং যাদের বাজেটের সমস্যা নেই তারা এই খাবারটি খাওয়াতে পারেন। এটি গাপ্পির সাথে সাথে সকল ছোট মাছদেরকে খাওয়ানো যায়। এরপরে যে খাবারটি আছে এটির নাম হচ্ছে গ্রেন এলিভেন্ট। এই খাবারটিও অনেক পুষ্টি সম্পন্ন একটি খাবার এবং এই খাবারটিতে মাছের গ্রোথ অনেক বৃদ্ধি পায়। আমাদের যাদের বাজেটের সমস্যা নেই তারা এই খাবারটি খাওয়াতে পারেন। এটা সকল ছোট বড় সকল মাছকেই এটি খাওয়ানো যেতে পারে। এটি অনেক ভালো একটি পুষ্টি সম্পন্ন খাবার। এরপরে আমরা কথা বলবো লাইভ ফুড সম্পর্কে। প্রথমে লাইভ ফুডে যে খাবারটি আছে সেটা হচ্ছে কেঁচো। আমরা মাছকে কেঁচো খাওয়াতে পারি, তবে কেঁচো খাওয়ানোর পূর্বে আমাদেরকে যে জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে অনেক বড় কেঁচো দেয়া যাবে না এবং কেঁচো দেওয়ার পূর্বে কেঁচোটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে এটার সাথে কোনো রকম মাটি বা অন্যান্য কিছু যুক্ত না থাকে। এবং কেঁচোটাকে আমরা ছোট ছোট টুকরো করে আমাদের মাছকে খেতে দিব, তাহলে মাছের খেতে কোনো সমস্যা হবে না। 2 নম্বরে আছে ব্লাডওয়ার্ম। ব্লাডওয়ার্ম একটি কেঁচোর মতোই খাবার, যেটি অনেক চিকন এবং এইটি অনেক পুষ্টি সম্পন্ন একটা খাবার। এই খাবারটি খেলে মাছের গ্রোথ অনেক বৃদ্ধি পায়। ব্লাডওয়ার্ম বিভিন্ন জলাশয়ের মধ্যে, বিভিন্ন জলজ স্থানে এটি জন্ম হয়।
তো এটি খাওয়ানোর পূর্বে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কেননা এটার সাথে অন্যান্য প্যারাসাইট থাকতে পারে। তো অবশ্যই আমরা এটিকে সংগ্রহ করে পরিষ্কার পানির মধ্যে চিমটি দিয়ে একটা একটি করে ব্লাড ওয়ার্ম গুলোকে আলাদা করে নিব, পরিষ্কার করে নিব এবং তারপর আমাদের ফিশকে খাওয়াতে দিব। তো এই ব্লাড ওয়ার্ম খাওয়ালে আমাদের ফিশের গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং মাছের অ্যাক্টিভিটি ভালো থাকে। মশার লার্ভাও মাছদেরকে খাওয়ানো যেতে পারে। আমাদের বিভিন্ন স্থানে আমরা যেখানে পানি জমে থাকে সেখানে আমরা দেখি কিছুদিন পরে মশার ডিম দিয়ে মশার বিভিন্ন ছোট ছোট লার্ভা জন্মে গেছে, যেগুলা পানিতে সাঁতার কাটে বেড়ায়। তো এই লার্ভাগুলো আমাদের মাছের জন্য আদর্শ একটি খাবার হতে পারে। প্রথম দিকে আমাদেরকে এই লার্ভাগুলোকে সুন্দর করে সংগ্রহ করতে হবে কাপড়ে ছেঁকে এবং আলাদা করে নিতে হবে পরিষ্কার পানিতে। আলাদা করে নেওয়ার পরে এর সাথে যাতে অন্য কোনো উপদ্রব্য না মিশ্রিত থাকে সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই লার্ভাগুলোকে আমরা আলাদা করার পর পরিষ্কার পানিতে রেখে তারপর আমাদের মাছকে খেতে দিব। এটা আমাদের মাছের পুষ্টিতে অনেক সহায়তা পালন করবে, মাছের গ্রোথ তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। তো আমরা মশা লার্ভা আমাদের মাছকে খাওয়াতে পারি। হচ্ছে ব্রাইন শিম এগ, হ্যাচেবল ব্রাইন শিম পাওয়া যায়, যেটা আমরা হ্যাচ করে নিয়ে আমাদের মাছকে খাওয়াতে পারি। বিশেষ করে যখন আমাদের মাছের বেবি হয়, এই মাছের বেবি খাবারের জন্য এটা আদর্শ একটি খাবার। তো প্রথমে ব্রাইন শিম, হ্যাচেবল যে ব্রাইন শিম সেটাকে আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং 1 লিটার একটি বোতলের ভিতরে আমরা এই ব্রাইন শিম নিতে পারি। কয়েক চামচ ব্রাইন শিম নিয়ে সেটাতে 1/2 লিটার পানি এবং লবণ মিশিয়ে এখানে এয়ার পাম্প অন করে 12 ঘন্টা রাখলেই এই ব্রাইন শিম গুলা ফুটে যাবে এবং এই ব্রাইন শিম গুলা আমরা আমাদের মাছকে খেতে দিতে পারি। বিশেষ করে মাছের বেবিকে এটা খাওয়ানো যেতে পারে, যেহেতু এটা অনেক ছোট। তো সেক্ষেত্রে মাছের বেবিটা সহজে খেতে পারবে। এছাড়াও আমরা আমাদের প্রাপ্তবয়স্ক মাছদেরকে এটা খেতে দিতে পারি। এটা মাছ খুব পছন্দ করে এবং মাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এটা অনেক ভালো একটি খাবার। তো আজকে মাছের বিভিন্ন খাবার সম্পর্কে কথা বলা হলো। তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ I থাকবেন। turn to ashes, but only just sometimes. Inhale your